এই গাইজ আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখবো আমরা 2025 সালে এসেও কীভাবে একটি প্রফেশনালি টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অবশ্যই প্রথমত আমাদের প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের টোকেন পকেট যে অ্যাপসটা আছে এটাকে ইনস্টল করতে হবে। আপনি প্লে স্টোরে আসবেন, সিম্পলভাবে সার্চ দেবেন TOKENPOCKET টোকেন পকেট আপনি লিখে সার্চ দেবেন, অথবা আমি আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টোকেন পকেট অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো, সবাই সেখান থেকে লিঙ্কে চাপ দিয়ে ইনস্টল করে নেবেন। দেন আপনার প্লে স্টোরে আসার পরে আপনার হচ্ছে এরকম অ্যাপসের লোগো থাকবে, এরকম নাম থাকবে, ঠিক আছে? আপনারা অবশ্যই লোগো এবং নাম দেখে এই অ্যাপসকে সিম্পলভাবে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনি এখানে ওপেনে চাপ দেবেন। ওপেনে ওয়ালেটের ওপেনে চাপ দেওয়ার পরে আপনার সামনে কিন্তু ঠিক এরকম আসবে। এখন আমাদের দেখতে হবে যে কীভাবে আসলে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হয়। একদম সঠিক নিয়মে দেখাই দিব, স্টেপ বাই স্টেপ এটা করবেন, ইনশাল্লাহ কারো কোনো ভুল হবে না। সো সিম্পলভাবে আপনি ওপেনে চাপ দেওয়ার পরে আপনার দুইটা অপশন আসবে। একটা হচ্ছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেই পুরাতন অ্যাকাউন্টে 12টা যে কোড, 12টা সিক্রেট ফ্রেজ, ওই সিক্রেট ফ্রেজ দিয়ে কিন্তু আপনি আপনার টোকেন পকেট অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। অথবা কারো যদি টাস্ক ওয়ালেট থেকে থাকে, আপনি যদি চান আপনার টাস্ক ওয়ালেটটাকে আপনি টোকেন পকেটে লগ ইন করবেন, সেক্ষেত্রে আপনার টাস্ক ওয়ালেটে 12টা মেমোনিক কোড দিয়েও কিন্তু আপনি এই টোকেন পকেটে আপনার অ্যাকাউন্টকে লগ ইন করতে পারবেন। নিচে একটা আছে নো অ্যাকাউন্ট। তাহলে অবশ্যই আমরা যদি এখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের অবশ্যই নো অ্যাকাউন্টে চাপ দিতে হবে। নিচে লেখা আছে ক্রিয়েট নাও, অবশ্যই আমি নো অ্যাকাউন্টে চাপ দিব। দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের একটা নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা সবাই টর্নেডোতে কাজ করব, আমাদের tornado.io সিস্টেমটা কিন্তু OPBNB ব্লক চেনের মাধ্যমে রান করবে। সো অবশ্যই আমাদের এখানে যে ব্লক চেনগুলো সিলেক্ট মানে এখানে দেওয়া আছে এগুলো আমাদের অবশ্যই সিলেক্ট করা যাবে না, আমাদের সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার জন্য সিম্পলভাবে আপনাকে সার্চ বার আছে, চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি এখানে লিখবেন OPBNB। আমি এখানে লিখতেছি OPBNB, বা আপনি একসাথে লিখবেন, ঠিক আছে? OPBNB আপনি একসাথে লিখবেন, মাঝখানে করে স্পেস দেবেন না, তাহলে দেখবেন আপনার সামনে কিন্তু এই OPBNB নেটওয়ার্ক বা ব্লক চেন চলে আসছে। আপনি সিম্পলভাবে এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখুন এখানে আসছে কি আপনার ক্রিয়েট ওয়ালেট। যেহেতু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি অবশ্যই এই ক্রিয়েট ওয়ালেটে চাপ দেবেন। দেওয়ার পর এখন দেখুন এখানে আপনার 4টা ঘর আসছে। প্রথমে হচ্ছে সেট ওয়ালেট নেম, এখানে আপনার নাম বা আপনার অ্যাকাউন্টের বা ওয়ালেটে আপনি নাম কি দিবেন সেটা আপনি সিলেক্ট করবেন। দেন আপনি এখানে পাসওয়ার্ড দিবেন এবং এই পাসওয়ার্ডটা পুনরায় আপনি এখানে রিপিট করবেন এবং এখানে হিন্ট যে কোনো একটা সংখ্যা, লাইক আপনার 1 2 3 4 10 12 এরকম একটা সংখ্যা দিবেন। সেখানে আমি ওয়ালেটের নাম দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে আমার ওয়ালেটের নাম দিচ্ছি tornado.io। যেহেতু আমি টর্নেডোতে কাজ করবো, এটা আমি আমার ওয়ালেট নাম দিচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি এখানে 8টা সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই আপনি চেষ্টা করবেন এখানে স্ট্রং করে পাসওয়ার্ড দেওয়া, ঠিক আছে? আমি সিম্পলভাবে লাইক এক্সাম্পল আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনি আরও স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি এই উপরে ঘরে যে পাসওয়ার্ডটা দিলাম 8 ডিজিটের, অবশ্যই পাসওয়ার্ডটা আপনার 8 ডিজিটে থাকতে হবে। আমি উপরে ঘরে যে পাসওয়ার্ডটা দিলাম এই পাসওয়ার্ডটা এখানে আমি আবার নিচে রিপিট করব। ওকে, রিপিট করার পর এখন আমি হিন্ট মানে যে কোনো একটা অপশনাল একটা সংখ্যা আপনাকে বসাইতে হবে। আমি এখানে লিখতেছি আপনার হচ্ছে 10। ওকে, দেওয়ার পরে দেখুন এখানে একটা বৃত্ত আসছে, রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ ইউজার অ্যাগ্রিমেন্ট। ওকে, সো এখানে আপনি সিম্পলভাবে এই বৃত্তে চাপ দেবেন। দেওয়ার পর আপনার নিচে যে ক্রিয়েট ওয়ালেট আছে ক্রিয়েট ওয়ালেট চাপ দেবেন। দেওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো আপনার রোলস বা ভিডিও আসবে, এগুলো আপনার দেখতে হবে না। আপনি জাস্ট নিচে যে দেখেন লেখা আছে আন্ডারস্টোড, আপনি এখানে চাপ দেবেন। দেওয়ার পরে আপনাকে এখানে 3টা অপশন দেওয়া হয়েছে, আপনি 3টা অপশনই ডাইন পাশে যে বৃত্তগুলো আছে বৃত্তগুলো ফ্লাপ করে দেবেন। 3টা বৃত্ত ফ্লাপ করলে আপনার এখানে লেখা আসছে জেনারেট মেমোনিক। আপনি সিম্পলভাবে এই জেনারেট মেমোনিকে চাপ দেবেন। এখন হয়তো আপনাদের স্ক্রিনটা কালো দেখাইতে পারে, আমি সঠিক বলতে পারতেছি না। যদিও কালো দেখায়, আপনাদের সামনে কিন্তু এরকম একটা বড় ইন্টারফেস বা অনেক লেখা চলে আসবে। মাঝখানে যে একটা লেখাটা আছে এখানে একটা ব্লার, এখানে যে একটা অংশে ব্লার করা আছে এখানে লিখছে কি ট্যাপ টু ডিসপ্লে রিকভারি ফেস। আপনার কিন্তু এখানে 12টা কোড দেওয়া হবে এবং এই কোডগুলা এই যে এখানে আপনার কিন্তু অলরেডি কোড দিয়ে দেওয়া হয়েছে। আপনি মাঝখানে ব্লারে চাপ দিলে কোডগুলো দিয়ে দেওয়া হবে। এখানে 12টা কোড আছে। অবশ্যই এই কোডগুলো আপনি অন্য কোনো ব্যক্তিকে দেখাবেন না, এগুলো আপনার সিক্রেট কোড। আপনার এই কোডগুলো যদি অন্য কোনো ব্যক্তি পেয়ে যায় তাহলে সে কিন্তু আপনার এই কোড দিয়ে আপনার অ্যাকাউন্টকে লগ ইন করে সে আপনার সমস্ত ফান্ড কিন্তু চুরি করে নিয়ে যেতে পারবে। তো অবশ্যই আপনি কাউকে এই কোডগুলো দেবেন না। আপনি এই অবস্থায় হাতের কাছে অন্য কোনো ফোন থাকলে ওই ফোন দিয়ে আপনার কোডের ছবি তুলে রাখবেন, অথবা আপনি খাতা কলমে সুন্দর মতন সময় নিয়ে আপনি রিল্যাক্সে কোডগুলো লিখে রাখবেন। এমনভাবে আপনি কোডটাকে কালেক্ট করে রাখবেন যাতে কোডটা কখন হারায় না, কারণ এই কোডগুলো হারাই গেলে কিন্তু পরবর্তীতে আপনি যদি কখনও আপনার টোকেন পকেট অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে আপনি লগ ইন করতে পারবেন না। অবশ্যই সাবধান থাকবেন। তো দেখুন তারপরে নিচে এখানে কোড এবং কোডের নিচে ছোট্ট একটা নীল লেখা আছে কপি সিক্রেট রিকভারি ফ্রেজ। এখন আমি সিম্পলভাবে এই কপি সিক্রেটে চাপ দিব, আপনিও চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনার সামনে আরও 3টা অপশন আসবে, সিকিউরিটি অ্যালার্ট 3টা অপশন আসবে।
তিনটা বৃত্তই আপনি এখানে বাম পাশে চাপ দিয়ে ফ্লাপ করে নেবেন, দেন আপনি কনফার্মে চাপ দেবেন। কনফার্মে চাপ দেওয়ার পরে আপনার কিন্তু কোডগুলো আপনার ফোনে কপি হয়ে গেছে। আপনি আপনার কোনো ক্লিপবোর্ড বা আপনার হচ্ছে ফোনে নোটপ্যাড থাকলে আপনি সেখানে কপি করে রাখতে পারেন, কিন্তু এই কপিটা করে রাখবেন সাথে সাথে কিন্তু আপনি অন্য একটা ফোনে ছবি তুলবেন অথবা আপনি কোডগুলো লিখে রাখবেন। ওকে, এখন যদি আমার নিচে দেখেন একটা লেখা আছে নীল, কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইট নাও। এখন আমি যদি ভেরিফাই চাপ দিই এখানে অনেক সমস্যা হবে। সমস্যা বলতে কি, আমাকে কোডগুলো ম্যাচ করতে হবে, কোন লাইনে কোনটা ছিল, কত নাম্বারে কোনটা, এটা ম্যাচ করতে হবে। আমি চাচ্ছি না আমি তো ঝামেলা করতে, যেহেতু আমি কোডগুলো পেয়ে গেছি এখন আমার কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করলে হবে। আমি এখানে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলাম বা একটা কোড পেয়ে গেছি, এখন আমি জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করবো। এখন লগ ইন করার জন্য আমি আবার ব্যাক অপশন আসবো, আমি এত ঝামেলা করতে যাচ্ছি না, আমি ব্যাক আসবো একদম। আপনি আপনার যে শুরুর যে ড্যাশবোর্ডটা ছিল আপনি ওইখানে চলে আসবেন, ঠিক আছে? ব্যাক দিবেন, ব্যাক দিবেন, দেওয়ার পর দেখেন একদম শুরু যে ড্যাশবোর্ডটা এখানে আপনি চলে আসবেন, নতুন যে যখন আপনি ঢুকছিলেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, নো অ্যাকাউন্ট। তাহলে আমি কিন্তু প্রথমে চাপ দিয়েছিলাম নো অ্যাকাউন্টে। নো অ্যাকাউন্টে আমি সকল সিস্টেম করার পরে আমি 12টা কোড পাইছি। এখন ওই কোড দিয়ে কিন্তু আমি আমার নতুন সেই অ্যাকাউন্টটাকে আমি লগ ইন করতে পারবো খুব সিম্পলভাবেই। এখন আমি অ্যাকাউন্টে লগ ইন করবো, কোড তো আমি যেহেতু পাই গেছি, তাহলে প্রথমে এখন আমাদের চাপ দিতে হবে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে, যেহেতু আমি কোড পাই গেছি। আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে আপনি কোন ব্লকচেন সিলেক্ট করছিলেন, অবশ্যই আপনি কিন্তু ওপি বিএনবি ব্লকচেন সিলেক্ট করছিলেন, বা আপনি কোন ব্লকচেনের ভিতরে আপনার অ্যাকাউন্টটাকে নিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি চাচ্ছি ওপি বিএনবিতে, তাহলে আমি অবশ্যই ওপি বিএনবি সিলেক্ট করবো, লিখবো ওপি বিএনবি। লেখার পরে দেখেন এখানে কিন্তু আপনার ওপি বিএনবি আসছে, তাহলে ওপি বিএনবি সিম্বল চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে উপরে আসছে সিক্রেট রিকভারি ফিডস, মানে ওই যে 12টা কোড যেটা একটু আগে আপনাকে দিল, এই সিক্রেট ফিডসে চাপ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আপনার কিন্তু এই যে আসছে, ঠিক আছে? আপনার যদি কোনো প্রাইভেট কি থাকে তাহলে ওই কি দিয়ে আপনি লগ ইন করবেন, কি স্টোর থাকলে লগ ইন করবেন। যেহেতু আমার সিক্রেট ফিডস, আমরা যেহেতু একটা কোড পাইছি, আমরা কোডটা লগ ইন করবো। তো অবশ্যই দেখেন কোডটা লগ ইন করার জন্য আমাদের প্রথমে এখানে কিন্তু আছে এই যে কোডগুলো, ওই কোডগুলো আমাদের পেস্ট করতে বলা হইতেছে, মানে লিখতে বলা হইতেছে। যদি আপনাদের কোডগুলো লেখা থাকে তো সেক্ষেত্রে আপনি খাতা দেখে দেখে সিম্বলভাবে এখানে উঠাবেন। অবশ্যই কোডগুলো এখানে আপনি যদি খাতা কলম মানে নিজে টাইপিং করে লেখেন সেক্ষেত্রে কোডের আগে কিন্তু আপনার 1 2 3 এরকম সংখ্যা লেখা যাবে না, আর প্রত্যেকটা কোডই কিন্তু আপনার ছোটো হাতের হবে। ছোটো হাতের অক্ষর আপনি একটা দিবেন, স্পেস দিবেন, আর একটা কোড লিখবেন, এইভাবে আপনি 12টা কোড বসাবেন। যেহেতু আমরা কপি করা আছে, আমি জাস্ট সিম্পলভাবে এখানে যে পেস্ট অপশন আছে আমি পেস্টে চাপ দিয়ে এই কোডগুলো আমি পেস্ট করে দিলাম। ওকে, এখানে আমার কিন্তু কোডগুলো পেস্ট হয়ে গেছে। দেন এখানে আমার ওয়ালেটের নাম, এখন আপনি আপনার ওয়ালেট নামটা দিবেন কি, আমি যেটা আগের নাম দিয়েছিলাম টর্নেডোটাই, আমি এখানে কিন্তু ঠিক সিম্পলভাবে এখানে টর্নেডোটাই দিব, টর্নেডোটা আইডি দেবো, ঠিক আছে? আচ্ছা, ডট আই আমি দিব। দেওয়ার পরে নিচে দেখুন এখানে আপনার কিন্তু সেট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড সেট করার কথা বলা হয়েছে। এখন আপনি এখানে পাসওয়ার্ডটা সেট করবেন কেমনে, ওই যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন একটু আগে, ওই 8 ডিজিটের পাসওয়ার্ড কিন্তু আপনি এখানে দিবেন, অথবা আপনি চাইলে নতুন একটা কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন, সমস্যা নাই। তাহলে এখানে আমি পাসওয়ার্ড দেবো সিম্পল একটা, অবশ্যই আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে? ওকে, তারপর এখানে আমাদের হচ্ছে হিন্ট, আমি হিন্টে চাপ দেওয়ার পরে এখানে আমি যখন একটা সংখ্যা লিখবো, আমি লাইক 10 লিখলাম এখানে। দেন আপনার হচ্ছে এখানে নিচে যে বৃত্তটা আছে বৃত্তে চাপ দিয়ে আপনি বৃত্ত ফ্লাপ করবেন। দেন তারপর দেখেন নিচে আসছে এখানে ইম্পোর্ট ওয়ালেট, আপনি সিম্পলভাবে ইম্পোর্ট ওয়ালেট চাপ দেবেন। দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এই টোকেন পকেটের যে ওয়ালেটটা এটা কিন্তু লগ ইন হয়ে গেছে, এটা আমাদের সম্পর্কে একটা নতুন ওয়ালেট, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন আসবে, আপনার যেখানে চাপ দিতে বলবো আপনি চাপ দেবেন সিম্পলভাবে। ওকে, তারপর এখন আপনাকে হচ্ছে আমাদের সাথে আপনি যদি টর্নেডোতে কাজ করবেন আপনাকে অবশ্যই এখানে বিএনবি বা ইউএসডি অ্যাড করতে হবে। দেখুন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই তারা ওপি বিএনবি ব্লকচেনের আমাদেরকে বিএনবি এবং ইউএসডি অলরেডি অ্যাড করে দিয়েছে। এখানে কিন্তু আপনি যেহেতু এটা ওপি বিএনবি ব্লকচেন সিলেক্ট করছিলেন, আপনি কিন্তু এখানে বিএনবি স্মার্ট চেইন বা আদার্স কোনো নেটওয়ার্কের কাজ আপনি করতে পারবেন না। শুধুমাত্র ওপি বিএনবি ব্লকচেন বেসড যে কাজগুলো হবে বা যে সিস্টেম বা যে প্ল্যাটফর্মগুলো আপনি সেগুলো কিন্তু এই ওয়ালেটের মাধ্যমে কাজ করতে পারবেন, ঠিক আছে? ট্রাস্টওয়ার্ডে যেমন আপনি একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি সকল নেটওয়ার্ক ওয়ালেট ইউজ করতে পারবেন, কিন্তু এখানে কিন্তু আপনি সেটা পারবেন না। ওকে, যদি আপনার সামনে এরকম বিএনবি ইউএসডি অ্যাড হয়ে যায় তাহলে তো হইলই, আর যদি আপনার সামনে এরকম অ্যাড না হয় তাহলে সিম্পলভাবে এটাকে আপনি অ্যাড করার জন্য এই যে আমাদের দেখেন ছোট্ট করে ডান পাশে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে চাপ দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে আপনার কিন্তু একটা উপরে সার্চ বার আছে, আপনি সার্চ বারে চাপ দেবেন। এখন আপনার কোনটা লাগবে, ইউএসডি নাকি বিএনবি, কোনটা লাগবে আপনি জাস্ট সার্চ করবেন। যেমন আমার এখানে ইউএসডি সার্চ করতেছে, আমি এখানে দেখুন আমি ইউএসডি সার্চ করলাম, ইউএসডিটি সার্চ করার পরে কিন্তু যেমন এখানে আমার কিন্তু ইউএসডিটি চলে আসছে, ঠিক আছে? এই যে দেখুন প্রথমটা ইউএসডি আমার চলে আসছে। যদি এটা আমার অ্যাড না থাকতো এটা কিন্তু আমার এখানে প্লাস অপশন থাকতো। যেহেতু আমার অ্যাড করা আছে এই জন্য কিন্তু এখানে প্লাস অপশনটা নাই। যদি অ্যাড না করা থাকতো তাহলে যে নিচে যে একটা আসছে না এই প্লাস অপশনের মতো থাকতো। ইউএসডি করবেন, অ্যাড করবেন না, এটা কিন্তু থার্ড পার্টি ইউএসডি।
আমাদের যেটা মেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আপনি 2025 সালে এসে একটা প্রফেশনাল টোকেন পকেট ওয়ালেট ক্রিয়েট করবেন এবং ইম্পোর্ট করবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের এরকম ক্রিপ্টো রিলেটেড বা বিভিন্ন অফার বা বিভিন্ন আরও অনেক তথ্য জানার জন্য, আমাদের সিস্টেম টর্নেডোতে কাজ করার জন্য, বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশনটা বাজায় রাখবেন যাতে যে কোনো ভিডিও বা যে কোনো পোস্ট আপনার সামনে সবচেয়ে আগে আসে। আর যারা আমাদের সাথে টর্নেডো.এর কাজ করবেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের হচ্ছে পার্সোনাল টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।